ভয়ঙ্কর রূপে ফিরল ব্রাজিল। কে বলেছে ব্রাজিল হারিয়ে গেছে? ব্রাজিল ফিরল তার আধিপত্য নিয়ে। ক্রোয়েশিয়াকে কেমন করে গোল বন্যায় হারালো ব্রাজিল। দানিলো, থিয়াগো, মার্টিনালিদের কেমন সব অবিশ্বাস্য সব গোল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শেষ কবে ব্রাজিলের এমন আক্রমণাত্মক ফুটবল খেলা দেখেছিলেন? কেউ কি বলতে পারেন? হয়তো সকলেই ভুলে গিয়েছিলেন ব্রাজিল যে এমন ফুটবলই খেলতে জানেন। ব্রাজিল আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে যা করে দেখালো এক কথায় অসাধারণ। যেন সেই প্রত্যাবর্তনের গল্প লেখলো ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপকে সামনে রেখে ফ্রেন্ডলি ম্যাচ। শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। তবে ম্যাচের বয়স যখন 47 মিনিট, ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে অসাধারণ গোল করলেন দানিলো। তাতে করে 1-0 গোলে লিড পেয়ে গেল ব্রাজিল। দ্বিতীয় অর্ধেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। তবে ক্রোয়েশিয়ার থেকে যেন বেশি ভয়ঙ্কর ফুটবল খেলছিল ব্রাজিল। দ্বিতীয় অর্ধে এসেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। ম্যাচের বয়স যখন 84 মিনিট, তখনই ক্রোয়েশিয়ার হয়ে লিড এনে দিলেন মেজর। তাতে করে একে একে সমতায় ফিরে দুই দল। এরপর ম্যাচের বয়স যখন 88 মিনিট, ব্রাজিলিয়ান ফুটবলারকে ডিবক্সের ভিতর অবৈধভাবে বাধা প্রদান করলো ক্রোয়েশিয়ার ফুটবলার। তাতে করে প্লান্টি পেয়ে যায় ব্রাজিল। প্লান্টি থেকে অসাধারণ ইগোর থিয়াগোর অসাধারণ গোল। তাতে করে 2-1 লিড পেয়ে যায় ব্রাজিল। এরপর ম্যাচের বয়স যখন ঠিক শেষ ভাগে, ম্যাচের বয়স যখন 92 মিনিট, শেষ মুহূর্তেও সেলেসাওদের অসাধারণ গোল। মাঝমাঠ থেকে টেনে নিয়ে মার্টিনালির অসাধারণ গোল। তাতে করে শেষ পর্যন্ত ক্রোয়েশিয়াকে 3-1 গোলের ব্যবধানে হারালো ব্রাজিল। দীর্ঘদিন পরে যেন আবারও সেই ভয়ঙ্কর খেলা দেখালো ব্রাজিল। প্রত্যাবর্তনের গল্প লিখলো তারা। দীর্ঘদিন পরে ব্রাজিলের এমন খেলা দেখে আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন।